বাইরে তো যেতে পারলাম না, কিন্তু যারা যেতে পারছে না তাদেরও প্রতিবাদ করার একটা সুযোগ আছে, সেটা শঙ্খ বাজিয়ে। কিন্তু কেন জানি না শঙ্খটা বাজাতে তো কষ্ট লাগছে না বলার বাইরে। যে কত মানুষ ওখানে ছিল তারা পুরো মানে মানুষ না, অ্যাকচুয়ালি অসুর যাকে বলে না, অ্যাকচুয়ালি সেই অসুর ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বুধবার 14 আগস্ট। এখন ঘড়িতে 8:51 বাজে। আজকে লেট হয়ে গেছে, সব দিন তো একটু সমান যায় না। সকালে মেয়েকে ডালিয়া খাইয়ে দিয়েছি পেট ভরে, টিফিনে দিয়েছি দুটো ফল, অ্যাপেল আর শশা। আজকে তো 10:30 পর্যন্ত হবে, কিন্তু যেহেতু যারা ডান্স করছে আর কি তাদের আধা ঘন্টা এক্সট্রা লাস্ট প্র্যাকটিস। তো ম্যাডামের 11টাতে ছুটি যাকে বলে, আর চাবিটাও বেরোয় না। চলো আজ একসঙ্গে চলে যাবো, লেট হয়ে গেছে। মর্নিং, গুড মর্নিং। চলো আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ আপেলটা খেয়ে নেবে, হ্যাঁ নালে কিন্তু গল্প। 8:55 আর 5 মিনিট হলো, দিয়ে চলে আসলাম। প্রথম কাজ কমপ্লিট, এবার রান্না বান্না। আজ আর কেউ যায়নি, না দেবারতী না পূজা। আজকের জন্য 9:05 বাড়ি চলে এলাম, বেশি দাঁড়াতে হয়নি। এখন গিয়ে ব্লগটা এডিট করতে বসবো। রান্না আমি কালকে সব বেশি করে করেই রেখে দিয়েছি। শুক্তো বেশি করেছি, মাছ ডাল তো রয়েছে, আর থোরটা কাল খাওয়া হয়নি, ওকেও দেওয়া হয়নি, আর অত বেলায় আমারও খাওয়া হয়নি। ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধ হয়ে গেছে রাতের জন্য। আর এখানে এই যে লেবু কেটে নিয়েছি, ওর একটা আমার একটা, মেয়ে রস করে রাখবো। বাটিগুলোকে নামিয়ে না, বাটি ধরছে না। আজকে শুক্তো তো কালকে ঘুরে রেখেছি, মাছ কালকে। আজকে আমার রান্না করতে হয়নি রাতেরটা ছাড়া, ডালও তাই, সবই তাই কালকের। একটা ফুল ফুটেছে গেছে আমার, এই চলো স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, মেয়েকে আনবো, ও আমাকে ড্রপ করে দিয়ে চলে যাবে। খুব সুন্দর প্র্যাকটিস হয়েছে, খুব সুন্দর ডান্স করেছে, কালকে ভিডিওতে শেয়ার করবো। আজকে তাড়াহুড়ো চক্করে ব্রেকফাস্ট করতে ভুলে গেছে, সিঁদুর পড়তে ভুলে গেছি। দেখি গুড গেল, ওর মন এখন দোলের দিকে। জোরে দোল খাওয়া শিখে গেছিস। ওই বন্ধুর নাম কি? হ্যাঁ নাম জানো? হ্যাঁ বি। শরীরে বল শক্তি নেই, সকালে ব্রেকফাস্ট করিনি না। বাকি স্কুলে নার্সারি এ নার্সারি বি দুটো সেকশন, এলকেজি ইউকেজি, টোটাল 4টে থেকে, মানে 4টে ক্লাস থেকে যে কটা বাচ্চা কালকে প্রোগ্রাম করবে, ডান্স করবে বা আর যাই করবে, তাদের আজকে সমস্তটা ফাইনাল রিহার্সাল হলো। এবার বাড়ির দায়িত্বে বাকিটা করানো। তো দেখলাম ভিডিও করতে বারণ করছিল, ভিডিও আর করিনি। কালকে দেখতে পারবো আমরা, কালকে ভিডিও করতে পারবো আমরা, ওর জন্য কালকে তোমাদের সাথে শেয়ার করবো প্রোগ্রাম। ভালোই করছে, কিন্তু একটু এদিক ওদিক তাকাচ্ছে। এই যে মাছ শুক্তো সব রেডি। আস্তে বস, আমি মুছে নিচ্ছি। মেয়েকে তো খাওয়াবোই, বাট তার সাথে আমিও খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে, একটা ডিম খেয়েছি, ব্রেকফাস্টটা হলো না আজকে আর। চলো খেয়ে নি। এখানে তেল তো আমার গরম হয়ে গেছে, অনেকটাই দিয়েছি। আর এখানে তৈরি হচ্ছে সুজির পেঁয়াজি। সুজির পেঁয়াজি মানে একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করলো তো নর্মালি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, নুন, হলুদ, কালো জিরে সব দিয়েছি, বেসন দিয়েছি, এক্সট্রা কি দিয়েছি? সুজি, পচার একটু সুজি। কেমন হবে তা আমি জানি, এটাকে কি বলে? সুজির পেঁয়াজ, তাই তো? ছেড়ে যাস না বাবা। বাবা সবাই কর্মরত, ওদিকে মেয়ে মুড়ি বার করছে, ওর বাবা পেঁয়াজ বার করে কাটছে, কি না মুড়ি মাখাবে। আর যখন আমি এটা মাখছিলাম তখন কেউ ছিল না। হ্যাঁ তারপর বললে কি খাবো আমি, খিদে পেয়েছে।
যখন বলবে ঠিকঠাক করে বলবে, আগে পরে গুলিয়ে ফেলবে। আর তোমার থেকে একটু বলার ট্রেনিং নিতে হবে। এর সর্বনাশ, কি সুন্দর টক 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 করছে পেঁয়াজিগুলো। অ্যাকচুয়ালি দুপুর বেলার থেকে আমার খেয়ে দিয়ে উঠলেই খিদে পেয়ে যায়, তো দুপুর বেলায় ভাত খাওয়ার পর থেকে খাটে শুয়ে শুয়ে ভাবছিলাম সন্ধ্যেবেলায় কি খাবো, তো তখনই ইচ্ছা করলো পেঁয়াজি খাওয়া যাক, অনেকদিন খাইনি, তাই আজকে বানিয়ে লাল লাল সুজির পেঁয়াজি। তবে দেখে তো বেশ ভালোই লাগছে। এই যে সুন্দর হয়ে গেছে, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, কুরকুরে মুড়মুড়ে। আহা, আর পচার এখানে ডালিয়া, সকালের একটু পেঁয়াজিও খাবে তুমি। একটুখানি বেসন চালের গুঁড়ো তো দাওই, বাড়িতে সুজি থাকলে 1-2 চামচ অ্যাড করো, ব্যাপক লাগে। পেঁয়াজির পাট শেষ করে মেয়েকে একটু ড্রামসটা প্র্যাকটিস করাচ্ছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কপিরাইট খাবো, একেবারে কালকেই খাবো গান টান দিয়ে, ওর জন্য আর কিছুই না। বাকি মোটামুটি ভালোই তো করছে, কিন্তু ওখানে গিয়ে কি করে হরেই জানে, কালকে বুঝতে পারবো। তো কিচেনে একটু আটা মেখে নিলাম, কালকে ওটসের খিচুড়ি খেয়ে যাবে। কালকে 10টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, আর যারা করছে প্রোগ্রাম যেমন মেয়েরা, তো ওদেরকে 9:15-তে স্কুলে ড্রপ করতে হবে। তারপর ওরা হয়তো ততক্ষণে প্র্যাকটিস করাবে, ওদের রেডি করাবে, ঠিকঠাক করে তৈরি করবে, তারপর 10টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে, মানে আমরা গিয়ে দেখতে পারবো। ব্যাস, মেয়ের মোটামুটি সব রেখে দিলাম, প্যান্ট, টি শার্ট, ওড়না, হেয়ার ব্যান্ড, হাতের ব্যান্ড। এখন শুধু কালকের অপেক্ষা, শুধু ড্রেস যে মেয়েরই বার করতে হবে তা নয়, সমস্যা হয়ে গেছে, আমাদেরকেও বলেছে হোয়াইটের ওপর পরে যেতে। তো ওর বাবা তো হোয়াইট টি শার্ট আছে, অসুবিধা নেই, কিন্তু আমার হোয়াইট শাড়ি নেই, সমস্যা। বা হোয়াইট কুর্তিও পরা যেতে পারে, এখন সেটা দেখতে হবে। আহা, পেঁপের ডালনা দারুণ লাগে এটা রুটির সাথে, আর রুটি। বাকি মাথাটাতে একটু তেল দিলাম, মাথাটা একটু ধরেছে ওর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ খবরই দেখছিলাম, সবাই অলরেডি প্রতিবাদে নেমে পড়েছে। যদি আমার পক্ষে সম্ভব হতো, বাড়িতে যদি মা থাকতো, বিশেষ করে আমি মেয়েটাকে রেখে যেতাম, কারণ বুঝতেই তো পারছো ছোট বাচ্চা নিয়ে একটু তো ভয় লাগেই না, নিজেদের তো না, অন্তত বাচ্চাটার জন্য লাগে, ওর জন্যই, আর কিছু না। বাকি একটা কথাই বলবো, শুধু একটা রাতে সবার বেরিয়ে কিছু হবে না, যত দিন না বিচার হচ্ছে, দোষীরা বেরোচ্ছে, কে কারা করেছে সেটা যতক্ষণ না সামনে আসছে, ততক্ষণ আমি বলবো এরকম প্রতিবাদ চলতে থাকুক। প্রতিদিন রাস্তায় না বেরিয়ে হলেও সোশ্যাল মিডিয়াতে হলেও যেন প্রতিবাদটা চলে, আর কিছুই না। বাকি দেখা যাক কি হয়, কবে সত্যিটা আমরা জানতে পারি, সত্যের আশাতেই বসে থাকলাম, আর কি করব। চারিদিকে শঙ্খধ্বনি। বাইরে তো যেতে পারলাম না, কিন্তু যারা যেতে পারছে না তাদেরও প্রতিবাদ করার একটা সুযোগ আছে, সেটা শঙ্খ বাজিয়ে। কিন্তু কেন জানি না শঙ্খটা বাজাতে এত কষ্ট লাগছে না, বলার বাইরে। আমি মানে সন্ধ্যে থেকে খবর দেখছিলাম, মানে শুধু আমার মাথায় একটা জিনিসই ঘুরছে, মেয়েটা যেভাবে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে, ও সেই সময় কি অনুভবটা করছিল। মানে আমার তো মানে আমার মাথার মধ্যে শুধু সেটাই ঘুরছে, যে কটা মানুষ ওখানে ছিল, তারা পুরো মানে মানুষ না, অ্যাকচুয়ালি অসুর যাকে বলে না, অ্যাকচুয়ালি সেই অসুর ছিল। এত নৃশংসভাবে হত্যা করেছে। মেয়েটা তো আর 5-2 মিনিটের মধ্যে মরে যায়নি, 5টা মিনিট হলো, 10টা মিনিট হলো ওর মধ্যে জান ছিল, প্রাণ অত সহজে তো বেরোয় না। না, সেই 10টা মিনিটও কতটা পেন সহ্য করেছে বলো তো। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, পায়ের গোড়ালি ভেঙে দিয়েছে, দুটো পা দুদিকে করে দিয়েছে। মানে ভাবতে পারছো, মানে ভাবলে না গা কাটা দিয়ে উঠছে। আর মেয়েটা ওটা রিয়েল ওই মুহূর্তে অনুভব করেছে, এত বেদনাদায়ক। মানে ওদের তো উচিত, যারা করেছে তাদেরকে উচিত মানুষের মাঝখানে ফেলে দেওয়া, বাকি মানুষে বুঝে নেবে। যাই হোক, হনুমান এসে রাক্ষসটাকে মেরে দেবে। তাই ও হয়তো বাচ্চা বোঝে না,
ওর মনে যেটা এসছে সেটা হয়তো বলেছে, কিন্তু সত্যি তাই, এরকম যেন কিছু একটা হয়, সত্যি যেন রাক্ষসগুলো মরে যায়, তাই তো? আর আমরা যেন প্রাণ খুলে স্বাধীনভাবে বেরোতে পারি, সেটা কি দুপুরেই হোক আর কি রাতেই হোক, কি বড়ই হোক কি ছোট্ট হোক আর কি বুড়োই হোক না কেন। কারণ আমাদের এখন সমাজে আর মহিলা হলেই হলো, ছোট বড় মিডিল কোনো ম্যাটারই করে না। বাকি যাই হোক, যা হবে এখন সামনে দেখা যাক কি হয়, চলো।